ছাত্র যৌবন ছাড়া কেউ কোনোদিন এগোতে পারে না। আমি তাই তো শিখিয়ে যাচ্ছি, জয় বাংলা, এগিয়ে বাংলা, বাংলা এগিয়ে যাবে। আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে, রেশন বন্ধ করে দিয়ে, 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় গলা। চোরের মা আসলে কে দর্শক, সেটা আপনারাই বলবেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে মুখ্যমন্ত্রী বললেন যে যদি আমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয় তো আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। যদি আমাকে জেলে দেওয়া হয় তো আমি জেল থেকে ফুটো হয়ে হয়ে বেরিয়ে আসব। সেটা কি সম্ভব দর্শক? সেটা সম্ভব? কিন্তু উনি বলছেন যে আমাকে যদি জেলে দেওয়া হয় তাহলে আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। তাহলে এবার যারা উনাকে জেলে দেওয়ার চেষ্টা করবেন এই কথাটা শোনার পরে সেই মতো করে জেল তৈরি করবেন। সাপ নাকি ফুটো হয়ে বেরিয়ে চলে আসবেন? হ্যাঁ, সিন্দুক ফুটো হয়ে, সেই সিনেমা দেখেছি আর কি, সাপ বেরিয়ে চলে আসে। মানে যা ইচ্ছে আর কি, যা ইচ্ছে যা মনে হচ্ছে বলে দিচ্ছেন। জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবেন। একবার ঢুকুন না, একবার ঢুকুন না, দেখবো কত রব। কালকেই তো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়েছেন। তো দেখা যাক তিনি কতদিনে বেরিয়ে আসেন। তবে আমি দর্শক আজকে একটা ভিডিও করেছি, দেখবেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে বটে, কিন্তু তারপরেও দেখবেন তার কথা, দেখুন তার বিরুদ্ধে অভিযোগ আছে, নিশ্চয়ই তাকে তার জবাবদিহি করতে হবে, আদালতে বিচার হবে। কিন্তু গ্রেপ্তারের খবরের পরেও তিনি যেভাবে মার্জিতভাবে কথা বলেছেন এবং কোনো উস্কানি না দিয়ে, কোনো গন্ডগোল নিজেদের লোকজনদেরকে দিয়ে না পাকিয়ে, ইডি অফিসারদের মাথা না ফাটিয়ে, আমি আজকে দেখিয়েছি একটা ভিডিও, দেখবেন। তিনিও একজন মুখ্যমন্ত্রী ছিলেন। আর দেখুন মুখ্যমন্ত্রীর কথা শুনুন, চোখ মুখ দেখুন। আবার বলছেন চোরের মায়ের বড় গলা। বুঝে উঠতে পারছে না যে অ্যাকচুয়ালি কার গলাটা বড়, কে অ্যাকচুয়ালি চোরের মা। কে অ্যাকচুয়ালি চোরের মা সেটা বোঝাতে গেলে মানে আপনাদের যদি আর কি একটু সুবিধা করতে পারি বোঝার ক্ষেত্রে, তো আমি আজকে একটা বক্তব্য শোনাবো। এই যে এত চোর চুরি, এই যে সব ধরা পড়ছে না, দেখছেন তো আপনারা। তৃণমূল কংগ্রেসের অনেকে গ্রেপ্তার হয়ে রয়েছেন, তাদেরকে ধরা হয়েছে ইত্যাদি বিষয় আপনারা দেখেছেন, খবরাখবর দেখেছেন। কিন্তু তারপরেও দলের নেত্রীর কথা শুনবেন, একটু শুনুন তো। অত্যাচার বাড়ছে, আর নতুন করে একটা বিএসএফ এর কার্ড দিচ্ছে, যেটা তারা দিতে পারে। দেব না। বিজেপির প্ল্যান আছে এনআরসি করবার ভোটের আগে। আর কে নামে মিথ্যে কথা বলছে। ক্যাটা কি? মতুয়ারা নাগরিক নন? আমরা সবাই নাগরিক। আপনি তো রেশন পান, আপনার তো বাড়ির ঠিকানা আছে, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে, আবার কিসের জন্য প্রয়োজন নতুন করে? দর্শক, আমি ওটা শোনানোর আগে আমি এই জায়গাটা একটু শোনাচ্ছি, কারণ আজকেও বিএসএফ সম্পর্কে সেই ভুল কথা বলেছেন। বিএসএফ কিন্তু পরিষ্কার বলেছে এরকম কোনো কার্ড দেওয়া হচ্ছে না। তার সত্ত্বেও ওই বিএসএফ সম্পর্কে এবং তারপরে এনআরসি সিএ নিয়ে ভুলভাল কথা, এনআরসি হবে অমুক তমুক। তো আজকেও
মানে এনআরসি থেকেও বিএসএফ সম্পর্কে আজকেও দেখুন কিভাবে মিথ্যা কথাটা বলেছেন। আগে দর্শক ওটা একটু শুনে নিন, ওটা শুনে নিন, তারপরে আমি ওই যে চোরের মায়ের বড় গলা বিষয়টা সেটা বোঝাবো। আমি স্টেট আপনাদের বলি, এগুলো ওদের রাজনৈতিক চাল। এই চালে বিশ্বাস করবেন না, কারণ এইসব করে আপনাদের আইসোলেটেড করতে চায়। বর্ডারে বর্ডারে বিএসএফের অত্যাচার বাড়ছে, আর নতুন করে একটা বিএসএফের কার্ড দিচ্ছে যেটা তারা দিতে পারে না। আমি ডিএমদের বলবো, ইনার লাইন পারমিট যদি দিতে হয়, যারা এপাশ থেকে ওপাশে কাজ করে, ডিএম দেবে, বিডিও দেবে, এসডিও দেবে, কিন্তু বিএসএফের কোনো অথরিটি নেই। তার কারণ স্টেট গভর্নমেন্টে ওরা কেউ নেই, নয় ওদের বর্ডার পাহারা দেওয়া কাজ। দর্শক শুনলেন, কালকেই বিএসএফ ক্লিয়ার করেছে যে এরকম কোনো কার্ড কিন্তু দেওয়া হচ্ছে না। অথচ উনি কি জানেন না যে বিএসএফ বলেছে এরকম কোনো কার্ড দেওয়া হচ্ছে না? তারপরেও দেখুন কিরকম মিথ্যে কথা বলা হচ্ছে, বিএসএফ সম্পর্কে কিরকম কুৎসা করা হচ্ছে, কিভাবে তাদের বিরুদ্ধে কার্যত লেলিয়ে দেওয়া হচ্ছে। আসলে চাইছেন যে এইসব করে মনটাকে একটু উস্কে রাখি, যখন ভোট আসবে তখন সেন্ট্রাল বাহিনী যখন বুথে গার্ড দেবে, যাতে করে আর কি মানুষ আরেকবার ওইদিকে এগিয়ে মানে তাদেরকে উত্ত্যক্ত করা বা তাদেরকে সমস্যার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেন মানুষ। এইসব কথা শুনে রেখে আবার যদি গুলি চালিয়ে দেন উল্টো দিক থেকে, আরো একটা শীতলকুচি হয়ে যাবে। সেটাকে মাথায় রেখে সেন্সেশন ক্রিয়েট করে ভোটটাকে উতরে দেব, ভাবনা কিন্তু মানে বিরাট সুপরিকল্পিত বলা যাবে না, কুপরিকল্পিত। এখন থেকে বিএসএফ, সেন্ট্রাল ফোর্স তাদের বিরুদ্ধে মানুষকে বিছিয়ে রাখছেন। শুনুন দর্শক বাকিটা। চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস, পাহারা দেওয়ার দায়িত্ব কার? বিএসএফ। কেন তুমি আটকাওনি? তোমার বিরুদ্ধে কি হবে? আমি চুরি করব, যদি তুমি ধরতে না পারো তোমার দোষ, আমার না। আমি চোর, আমি চুরি করব, সেটা দোষ না। তুমি ধরতে পারোনি তো তোমার দোষ। অদ্ভুত বিষয়। মানে বাড়ি থেকে চুরি করলে চোরের দোষ না, যিনি পাহারা দিচ্ছিলেন গার্ড, তার দোষ। ব্যাখ্যা এরকমই। কি বুঝবেন দর্শক, শুনুন আরো। তুমি উত্তরপ্রদেশ থেকে গরু পাঠাবে, তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে বুড়ুক পাঠাবে, তুমি বিহার থেকে পাঠাবে, তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে, আর দোষ হবে আমাদের। কে গরু পাঠাবে? উত্তরপ্রদেশ থেকে কি যোগী গরু পাঠাচ্ছেন নাকি? তুমি তো তোমার চেন সিস্টেমে যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা তো গরু কালেক্ট করছে, তারা তো লোকজনদেরকে কানেক্ট করে যোগাযোগ করে সেখান থেকে এখান থেকে এনে এখান থেকে পাচার করার চেষ্টা করছে। কোন সরকার কখনো গরু পাঠায়? তোমার বর্ডার দিয়ে ঢুকছে, এখানে ঢুকছে। ব্যাপারটা হচ্ছে তোমার লোকজনদের বিরুদ্ধে তো অভিযোগ। গার্ড আছে, তার মধ্যে দিয়ে যারা চুরি করছে, তাহলে কি চোর ধরা হবে না? তুমি গার্ড দিচ্ছ বলে তোমার যদি কেউ লোক চুরি করে, গরু পাচার করে, তাকে ধরা হবে না? এটা কোনো কথা হলো? তোমার দায়িত্ব কোল গার্ড দেওয়া, তোমার দায়িত্ব বর্ডার গার্ড দেওয়া, হ্যাঁ দায়িত্ব অবশ্যই, কিন্তু সেখানে এবং আপনারা তো দেখেছেন বিএসএফ বা যারা কোল এরিয়ায় যারা গার্ড দেন তাদেরকেও তো ধরা হয়েছে এই পাচার কাণ্ডেতে। তারা এবার যেখানে যা নেতাদের যোগ এসছে তাদেরকেও ধরা হচ্ছে। তো গার্ড তোমার দায়িত্বের বলে আমি যা খুশি করতে পারি, চুরি করতে পারি, আমার কোনো দোষ নেই, তুমি কেন ধরতে পারিনি, তোমার চোখ এড়িয়ে তো আমি পাচার করে দিয়েছি, সুতরাং আমার কোনো দোষ নেই। এটা কোনো কথা হলো? আর বলছে এখান থেকে সেখান থেকে গরু পাঠাচ্ছে। কে গরু পাঠাচ্ছে? যারা এই কারবার করে, চোরেদের কারবার, চোর তাদের চক্রটাতে গরুগুলোকে আনছে, সে উত্তরপ্রদেশ হোক যেখান থেকে হোক, চক্র কাজ করছে। তো যোগী তো গরু পাচারের জন্য পাঠাচ্ছেন না, বা অন্য কোনো সরকার তো পাঠাচ্ছেন না, তো হয়ে গেল তাদের দোষ। তোমার লোক এনে এদিক দিয়ে পাচার করার ব্যবস্থা করছে, হ্যাঁ, আর হয়ে গেছে অন্য দোষ, ওখান থেকে গরু পাঠানো হচ্ছে। কত গল্প, শুনুন দর্শক। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ইসিএল কাদের? কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টের। বিসিএল কাদের? সেন্ট্রাল গভর্নমেন্টের। তোমরা চুরি করে বেড়াবে, আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে বলেই তো তদন্ত হচ্ছে, চুরি হচ্ছে বলেই তো তদন্ত হচ্ছে। তাতে যদি সিকিউরিটি যারা
সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তাদেরকেও ধরা হচ্ছে, যারা নেতা যুক্ত তাদেরকেও ধরা হচ্ছে। যাদের সম্পত্তি তারাই তো ধরতে গিয়ে তো জানাজানি হচ্ছে যে এই লোক যুক্ত, তো তাদেরকে ধরবেই তো। সেখানে সিকিউরিটির লোক তাদেরকেও ধরা হচ্ছে এবং যারা নেতা তাদেরকেও ধরা হচ্ছে। তো সমস্যা কোথায় আপনারা তো গলাবাজি করার কি আছে? কাদের জন্য গলাবাজি করছেন? আরো শুনুন দর্শক। আজ পর্যন্ত জীবনে আমি কারো কাছে 1 পয়সা চা বিনা দামে কিনে খাই। আমি বিনা পয়সায় খাইনি, আমি পয়সা দিয়ে খাই। আমি কোনো মাইনে টাইনে নিই না। আর আমাদের ছেলেমেয়েরা চোর নয়। আমাদের ছেলেমেয়েরা চোর নয়, বলুন এবার। আমাদের ছেলেমেয়েরা চোর নয়, কে বলছেন? তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, যে দলের একাধিক লোক ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম পার্থ চ্যাটার্জি, যাকে নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরতেন এবং প্রথম থেকে পার্থ চ্যাটার্জি তার সঙ্গে ছিলেন। এটা সিপিএম তৃণমূল অমক এই সিপিএম বিজেপির লোক বললে চলবে না। সুতরাং পরিষ্কার নিজের লোক, কাছের লোক, মহাসচিব ছিলেন দলটার, তিনি গ্রেপ্তার। তার তো জেলও হয়ে যাবে যা অবস্থা দেখতে পাচ্ছি। বিচারের পর্ব শুরু হচ্ছে এবং তার সঙ্গে মানিক ভট্টাচার্য, জীবন সাহা থেকে শুরু করে কতজন, শান্তনু ব্যানার্জি, কতজন শুধু তার দল থেকে গ্রেপ্তার হয়ে রয়েছেন। উনি বলছেন আমাদের ছেলেরা চোর নয়। তাহলে এবার দর্শক বলুন, চোরের মায়ের গলা কার, বা কে চোরের মা? এবার আপনারা বলবেন দর্শক। তবে উনি বলেছেন আমাকে জেলে পুরলে আমি কিন্তু জেল ফুটো হয়ে বেরিয়ে আসবো। দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।